ড্রপ শিপিং থেকে আয় করা যায়, এটা হয়তো বা অনেকেই জানেন। আচ্ছা, বিষয়টা আপনাদেরকে একদম সহজভাবে বোঝাই ড্রপ শিপিংটা কি। তার আগে আপনাদেরকে বলি যে আপনারা তো জানেন যে অনলাইন প্রোডাক্ট সেল করে টাকা ইনকাম করা যায়। যদি আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করতে যান তাহলে প্রথমে প্রোডাক্ট সোর্সিং করতে হবে, অর্থাৎ প্রোডাক্ট কিনে নিয়ে আসতে হবে, আপনার স্টোরে রাখতে হবে, সেই প্রোডাক্টের ফটোগ্রাফি করতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে, তারপর ওয়েবসাইট তৈরি করতে হবে, সেখানে আপনি দিবেন অথবা ফেসবুকে দিবেন, দিয়ে পোস্ট করবেন, তারপর সেলস আসবে, তারপর সেটা পাঠাবেন, তারপর এটা ডেলিভারি হওয়ার পর আপনি টাকা পাবেন। বাট ড্রপ শিপিং হচ্ছে জিনিসটা এরকম যে অন্যের একটা বড় ওয়েবসাইট আছে, সেখানে অনেক প্রোডাক্ট আছে, আপনি জাস্ট তাদের এখানে সাইন আপ করলেন, করার পর তাদের প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন। দেখা গেল তাদের এখানে ওয়েবসাইটের প্রোডাক্টটার দাম 200 টাকা দেওয়া আছে, জাস্ট আপনি এই প্রোডাক্টটা কি করলেন, আপনার ওয়েবসাইটে বা ফেসবুকে এনে এই প্রোডাক্টটা আপনি সেল করলেন, তাদের এখান থেকে ডেসক্রিপশন এবং পিকচার সব আপনি কিন্তু কপি করে নিয়ে আসতে পারবেন। মানে এই সুযোগটা তারাই দিবে। এখন জাস্ট আপনার কাজ হচ্ছে সেল করা। আপনি সেল করলেন, 200 টাকা প্রোডাক্টটা তাদের কাছ থেকে নিলেন, আপনি এটা 400 টাকায় সেল করলেন, ঠিক আছে। সেল করলে আপনার 200 টাকা লাভ হলো, বা খরচ টরচ বাদ দিয়ে 150 টাকা লাভ হলো। এইটাই হচ্ছে মূলত প্রফিট, আপনার কিছুই করা লাগছে না। এখন প্রোডাক্টটা সেল হওয়ার পর এই প্রোডাক্টটা ডেলিভারিও তারা দিবে, অর্থাৎ আপনার কাজ হচ্ছে শুধু প্রোডাক্টটা সেল করে টাকা ইনকাম করা। এইটা হচ্ছে মূলত ড্রপ শিপিং। আসলে এইটা কিভাবে কাজ করে চলুন আপনাদেরকে একদমই প্র্যাকটিক্যালি দেখাই। আচ্ছা, এবারে চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে কিভাবে আপনারা অনলাইনে প্রোডাক্ট সেল করে অর্থাৎ ড্রপ শিপিং এর মাধ্যমে আয় করতে পারবেন। শুরুতে আপনারা যে কাজটা করবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন, এখানে এসে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন সেলফ শপ রিসেলার, দেন আপনার সামনে এই অ্যাপসটুকু আসবে সেলফ শপ রিসেলারে। এটাকে ইনস্টল করার পর ওপেন করবেন। আর আপনারা যদি ওয়েবসাইট থেকে এটা ইউজ করতে চান তাহলে selfshop.com.vd এই সাইটটিতে চলে যাবেন। ওকে, দেখেন আমি মোবাইল থেকে দেখাচ্ছি। এখানে আসার পর এখানে বলছে যে কোন ইনভেস্ট ছাড়াই শুরু করুন নিজের বিজনেস। এখান থেকে পরবর্তী অপশনটাতে ক্লিক করবেন, তারপর আবারও পরবর্তী দিবেন, আবারও এই অপশনটাতে ক্লিক করবেন, মানে তাদের অ্যাপসে চলে আসছেন। এখন আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। সো এই যে প্রোফাইলটা আছে, প্রোফাইল ক্রিয়েট না করলে কি সমস্যা দেখাই, ধরেন আমি এখানে একটা ক্যাটাগরিতে ক্লিক দিলাম, এখানে কিন্তু প্রাইসটা দেখাচ্ছে না, ঠিক আছে, শুধু লগ ইন করতে বলছে। তার মানে আমাকে লগ ইন করে হচ্ছে প্রাইসটা দেখতে হবে। সো এই যে প্রোফাইলে আসলাম, আসার পর এখান থেকে সাইন ইন অপশনটাতে ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখান থেকে যদি আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তো ওকে, না থাকলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। এখন এখান থেকে ফুল নেম দিলাম, তারপর একটা ফোন নাম্বার দিব, তারপর একটা পাসওয়ার্ড দিব, সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিব, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ওকে, এবারে অ্যালাউ করে দিব। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তারা বলছে যে বেসিক প্ল্যান 12 মাসের জন্য এটা হচ্ছে 999 টাকা। ওকে, সো রিসেলিং শুরু করতে গেলে তাদেরকে একটা সাবস্ক্রিপশন ফ্রি দিতে হবে ইয়ারলি। হ্যাঁ, আর একটা এখানে স্ট্যান্ডার্ড আছে, সেটা মনে হয় আরও বেশি। ও, এটা 9,000 বেশি, 10,000 টাকা এটা। আচ্ছা, যাই হোক, আমরা বেসিকটা দিয়ে যদি শুরু করি তাহলে এখান থেকে পে নাও এই অপশনে ক্লিক করব। মানে এত টাকা আপনাকে পরিশোধ করতে হবে না, ঠিক আছে। কেন করতে হবে না আমি দেখাই। এখানে যদি কুপনে যদি আপনারা গিয়ে লিখেন AFR, ঠিক আছে, লিখে যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখেন এটা অনলি 200 টাকায় চলে আসছে। অর্থাৎ AFR যে কোডটা আছে এই কুপনটা ইউজ করলে অনলি 200 টাকায় আপনি সাবস্ক্রিপশনটা নিতে পারবেন। তারপরে হচ্ছে পে নাও অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে দেখাচ্ছে যে বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে টাকা পে করে আপনি এই সাবস্ক্রিপশনটা নিতে পারবেন। ওকে, এই প্রসেসটা আপনারা মোটামুটি সবাই জানেন, এটা আমি আর এখানে দেখালাম না। সো আমি এই ফোনটা থেকে শিফট করছি, আমার আরেকটা ফোনে সাবস্ক্রিপশন নেওয়া আছে, আমি সেটা থেকে এখন আপনাদেরকে দেখাচ্ছি। চলেন ওই ফোনটাতে শিফট করি। অলরাইট, আমরা এই ফোনে শিফট করে ফেললাম। আর এইটাতে কিন্তু অলরেডি সেলফ শপ রিসেলারটা কিন্তু লগ ইন করা আছে এবং এখানে কিন্তু আমরা সাবস্ক্রিপশনটা নিয়ে রেখেছি। দেখেন এখানে সাবস্ক্রিপশন সহ আমরা যখন লগ ইন করেছি তখন এখানে আমাদের সামনে
অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে। সো আমরা যদি একটা করে ক্যাটাগরিতে ক্লিক দিই তাহলে দেখেন ওমেন্স অ্যান্ড গার্লস ফ্যাশন, এখানে কি কি প্রোডাক্ট আছে সেটা দেখাচ্ছে। ইলেকট্রনিক্সে গেলে এখানে সেই প্রোডাক্টগুলো দেখাচ্ছে। তারপর যদি আপনি এইখান থেকে আপনি হোম অ্যান্ড লাইফস্টাইলে যান সেটা দেখাচ্ছে। অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ আপনি যখন ক্লিক করবেন সেই প্রোডাক্টগুলো দেখাবে। ওকে, সো আমরা এখান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাক্সেসরিজে যাই, এইখান থেকে দেখাই। দেখেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু শো করছে। ওকে, সো আমরা এখান থেকে ধরেন এই হেডফোনটা, এটার দাম হচ্ছে 974 টাকা 40 পয়সা। এটার উপর যদি আমরা ক্লিক দিই, ঠিক আছে, সো ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন এটার প্রাইসটা দেখাচ্ছে। আমরা কিন্তু তখন প্রাইস দেখতে পারি নাই, এখন প্রাইস দেখতে পাচ্ছি। ওকে, সো শুরুতেই দেখেন ডাউনলোড করে একটা অপশন আছে, অর্থাৎ এইখানে ক্লিক দিলে জাস্ট আপনার এই যে ছবিগুলো আছে না, সবগুলো কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো সেকেন্ড হচ্ছে এইখান থেকে প্রোডাক্টের কোয়ান্টিটি, তারপরে ডিসক্রিপশন, এই যে দেখেন কপি ডিসক্রিপশন, এইখানে ক্লিক দিলে ডিসক্রিপশনটা কপি হয়ে যাচ্ছে। এখন ডাউনলোড কেন করলাম, কপি কেন করলাম আমি আপনাদেরকে বলি। ধরেন আপনি ফেসবুকের মার্কেট প্লেসে গেলেন, গিয়ে জাস্ট এই যে প্রোডাক্টটা, ঠিক আছে, 900 কত টাকা, এইটাকে ধরেন আপনি 300 টাকা প্রফিট করে আপনি সেল করবেন। সো এটাকে ধরেন 1200 টাকা আপনি দাম বসিয়ে এখান থেকে হচ্ছে আপনি টাইটেলটা বা পণ্যের যে ডিসক্রিপশনটা আছে এইটা এখানে কপি করলেন, ওইটা নিয়ে ওখানে জাস্ট বসিয়ে দিলেন এবং ছবিগুলো জাস্ট এইখান থেকে নিয়েই বসিয়ে দিলেন। দেওয়ার পর যদি এটা সেল হয়, ঠিক আছে, সেল হলে আপনি আবার এখানে আসবেন। তার আগে বলি যে আপনারা চাইলে কিন্তু ওয়েবসাইট তৈরি করে সেইখানেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে বসাতে পারেন, ঠিক আছে। সো এখন আপনার ধরেন এই প্রোডাক্টটা আপনি যে কোনো প্ল্যাটফর্মে যে কোনোভাবে আপনি বিক্রি করে ফেলেছেন, ঠিক আছে, আপনার এখানে অর্ডার চলে আসছে। সো এই প্রোডাক্টটার ধরেন অর্ডার চলে আসছে, অর্ডার আসার পর আপনি কি করবেন, আবার এইখানে আসবেন। আসার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে কোয়ান্টিটি কয়টা, মানে কয়টা অর্ডার কিন্তু আপনি পেয়েছেন, ঠিক আছে, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। ধরেন আপনি একটাই অর্ডার পেয়েছেন, সো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইউর টোটাল সেলিং প্রাইস, এখান থেকে আপনি কত টাকা এটা বিক্রি করেছেন। ধরেন এটা 900 টাকার প্রোডাক্ট, তো 900 সামথিং 74 টাকা, ধরেন এটা আমি 1200 টাকা দিচ্ছি, ঠিক আছে, আমার এখানে লাভ হচ্ছে 226 টাকা। ওকে, সো এখন এইখান থেকে আরও কিছু জিনিস আছে, আপনি ভালো করে খেয়াল করেন। অর্থাৎ এখানে পণ্যের সব কিছুই আপনি দেখতে পাচ্ছেন। সো এখন আপনি কি করবেন, বাই নাও এই অপশনটাতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আমার আগের কয়টা প্রোডাক্ট সিলেক্ট করা ছিল, সো এইগুলো সহ যদি আমি নিতে চাই তাহলে তো একটা না, আমি জাস্ট হচ্ছে ওইটাই নিব, যে কারণে আমি এগুলো একটু রিমুভ করে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আর কি। হ্যাঁ, ধরেন এই যে আমার একটাই। সো এখন আমি কি করব, কাস্টমার নেম দিব, মানে আপনি যে প্রোডাক্টটা সেল করেছেন আপনার কাস্টমার তো আপনাকে আসলে ডিটেলস পাঠিয়েছে, তাই না। সো সেখান থেকে তার নামটা নিয়ে দিয়ে দিবেন। আমি ধরেন দিয়ে দিলাম, তারপরে কাস্টমারের ফোন নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে, ধরেন ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর কাস্টমারের যে অ্যাড্রেস, ঠিক আছে, এইটা আমি দিয়ে দিলাম। মানে আপনি কাস্টমারের ফুল অ্যাড্রেসটাই দিবেন, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট এইটুকু দিচ্ছি। তারপরে যদি কাস্টমার কোনো নোট দিয়ে থাকে সেটা দিবেন। ওকে, তারপরে হচ্ছে ডেলিভারিটা কোথায় যাবে। ওকে, এটা কিন্তু ফ্যাক্ট, ইম্পর্টেন্ট ফ্যাক্ট। সো এখান থেকে প্রথমে আপনাকে সিটিটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ধরেন ডেলিভারিটা যাবে বরিশাল, তো বরিশাল আপনি সিলেক্ট করলেন। সো বরিশালে কোথায় যাবে, ধরেন বরিশালে ভোলায় যাবে, ভোলা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে জোনটা সিলেক্ট করতে হবে, ধরেন আমি জোনটা সিলেক্ট করে দিলাম। এরিয়াটা সিলেক্ট করতে হবে, আমি এরিয়াটাও সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এখানে কত টাকা ডেলিভারি চার্জ সেটা কিন্তু দেখাচ্ছে, মানে এটা সিলেক্ট করার পর এটা কিন্তু অটো দেখাবে। ওকে, ডেলিভারি চার্জটা। তারপরে এখানে আরেকটা অপশন বলছে ডিড কাস্টমার পে অ্যাডভান্স ডেলিভারি চার্জ, মানে কাস্টমার যদি ডেলিভারি চার্জটা আপনাকে আগেই দেয় তাহলে আপনি ইয়েস দিবেন, আর যদি না দেয় তাহলে নো দিবেন। নো দিলে হবে কি, যখন এই প্রোডাক্টটা ডেলিভারি করবে তখন ডেলিভারি ম্যান কিন্তু এই যে 130 টাকা বা এই যে চার্জটা, ঠিক আছে, ডেলিভারি চার্জটা এটা নিয়ে আসবে। আর যদি আগে আপনাকে পে করে থাকে তাহলে আপনি ইয়েস দিবেন,
তাহলে কি হবে, আপনার কাছ থেকে এই চার্জটা সেলফ শপ রিসেলার কেটে নিয়ে যাবে। ওকে, এটা হচ্ছে মূলত ফ্যাক্ট আর কি। আচ্ছা, তারপরে এখানে পে ডেলিভারি উইথ ভায়া, ঠিক আছে, মানে এটা হচ্ছে অ্যাকাউন্ট, ওয়ালেট এবং SSL কাস্টমাইজ দুইটা অপশনের মাধ্যমে হচ্ছে এইটা পে করা যাবে। এই হচ্ছে মূলত বিষয়। এখন দেখেন টোটাল প্রোডাক্ট কত, টোটাল প্রফিট কত এবং ডেলিভারি চার্জ কত, সব মিলিয়ে টোটাল কত টাকা আসছে এটা কিন্তু এখান থেকে শো করছে। ওকে, তারপরে এখানে চেকবক্সটা তুলে দিবেন, দিয়ে পে 130 অ্যান্ড কনফার্ম, মানে আপনার ডেলিভারি চার্জটা কিন্তু আপনার সেলফ শপ রিসেলারকে দিতে হবে, ঠিক আছে। তার মানে এইটা না যে তারা এই চার্জটা, ডেলিভারি চার্জটা নিয়ে যাবে, এটা কনফার্মেশনের জন্য তারা এটা নিয়ে যাবে, পরবর্তীতে আপনাকে প্রফিটের সাথে এটা তারা দিয়ে দিবে। ওকে, এ হচ্ছে মূলত বিষয়। ওকে, এটার জন্য কিন্তু আপনাকে এখানে টাকা রাখতে হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে পে এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, আমারটা সাকসেসফুল হয়নি কারণ আমার এটাতে পর্যাপ্ত টাকা নেই, টাকা থাকলে সাকসেসফুল হয়ে যেত, এটা হচ্ছে বিষয়। এখন আপনার আসলে কি কাজ ভাই? আপনার আর কোনো কাজ নাই। এখন আপনি এই প্রোডাক্টটা ডেলিভারি হলে, সো কাস্টমার যদি প্রোডাক্টটা হাতে পায়, টাকা যখন কাস্টমার দিয়ে দিবে ডেলিভারি ম্যানকে, ডেলিভারি ম্যান আবার এটা যখন সেলফ শপ রিসেলারকে দিয়ে দিবে, তখন কিন্তু তারা আপনার এই টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, আপনার যে প্রফিটটা আর কি সেটা পাঠিয়ে দিবে। দ্যাটস ইট। অর্থাৎ আপনার নিজের প্রোডাক্টও লাগলো না, ডেলিভারিও লাগলো না, আপনার মাঝখান থেকে শুধু আপনি প্রোডাক্টটা সেল করার কাজটা করে আপনি প্রফিটটা করে নিলেন। এটাই হচ্ছে মূলত ড্রপ শিপিং। ওকে, এইভাবেই আপনারা খুব সহজে কিন্তু ড্রপ শিপিং করতে পারেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে এই সাইটটা দিয়েই কি শুধু আপনারা রিসেলার করতে পারবেন? এখানে যে পরিমাণ প্রোডাক্ট আছে, যদি আপনি মনে করেন যে আমার বিজনেসটা অনেক বড় করে করব, হয়তো এটা দিয়ে না করতে পারলে বাংলাদেশে আরও যারা রিসেলার আছে তাদের সাবস্ক্রিপশনগুলো নিয়ে, তাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে অ্যাড করে আপনি সেল করেন, দেখবেন সারাদিনে অনেক প্রোডাক্ট থাকলে আপনি অনেক সেল করতে পারবেন, অনেক প্রফিটও কিন্তু আপনি করতে পারবেন। এইটাই হচ্ছে মূলত প্রসেস। অর্থাৎ আপনার কাছে প্রোডাক্ট নেই, বাট অন্যের প্রোডাক্ট সেল করে আপনি প্রফিট করে নিলেন, এই হচ্ছে মূলত বিষয়। সো গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। এই ভিডিওটা সম্পর্কে আপনার অভিমত আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।